বেতন দে, রেশন দে, না হলে বুকে গুলি দে। বিক্ষোভ আন্দোলন চলছে কোথায়? বাংলাদেশে। স্লোগান কি? বেতন দে, রেশন দে, না হলে বুকে গুলি দে। বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে গার্মেন্ট শিল্প, আপনারা জানেন, হুঁশিয়ারি শিল্প। সেই গার্মেন্ট শিল্পের কর্মচারী যারা আছেন, যারা মালিক পক্ষ আছেন, প্রত্যেকে একসঙ্গে বাংলাদেশের রাস্তায় মিছিল করছেন শিল্প বন্ধ হয়ে যাবার মুখে। আর অন্যদিকে আজকে সবচেয়ে যেটা বড় খবর, যে আমেরিকার সেনা, ট্রাম্প প্রশাসনের সেনা বাংলাদেশের সেনাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমরা তোমাদের পাশে আছি। বুঝতে পারছেন খেলাটা কোথায় ঘুরতে চলেছে? বলেছিলাম না, ট্রাম্প প্রশাসন শপথ নেবার পরেই এই বাংলাদেশের খেলা অনেকটাই ঘুরে যাবে। খেলা ঘুরে গেছে। আর কয়েকটা দিনের অপেক্ষা, শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের পড়ে যাওয়ার অপেক্ষা। বাংলাদেশে আবার সূর্যোদয় হবে, নতুন করে আরো একটা স্বাধীনতা দিবস পাবে বাংলাদেশ, এবং সেটা সেনাই করবে, সেনাই বাংলাদেশে সূর্যোদয় আনবে। এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় পরিস্থিতি কি বলবো সবটা আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে গার্মেন্ট শিল্পের কর্মচারীদের বিক্ষোভ শুরু হয়ে গেছে। স্লোগান কি? বেতন দে, রেশন দে, না হলে বুকে গুলি দে। বেতনও নেই, রেশনও নেই, কি করে হবে? ইউনূস সরকার চায় দেশটাকে শুধু মৌলবাদী সরকার করতে। পাকিস্তান ভিখারি হয়ে গেছে, এরা এখন সেই পাকিস্তানকে বাপ বানিয়েছে। তো স্বাভাবিক, দেশের যা অবস্থা, হাল হওয়ার কথা তাই হয়েছে। আইন কানুন শৃঙ্খলা কিচ্ছু নেই। চলুন আজকে প্রথমেই আপনাদের এই গার্মেন্ট শিল্পের যারা শ্রমিক কর্মচারী, তারা কিভাবে আন্দোলন করছেন, কি স্লোগান দিচ্ছেন দেখে নিন একবার। এই মিছিলের পর, গার্মেন্ট শিল্পের শ্রমিক কর্মচারীদের মিছিলের পর আমরা সেই দৃশ্য দেখলাম যেটা আমরা আগস্ট মাসে দেখেছিলাম। বাংলাদেশের বিভিন্ন ব্রিজ থেকে, হাইওয়ে থেকে যেমন ঝুলন্ত মানুষ ঝুলছিল, আমরা মোহাম্মদ ইউনূসের প্রতিকৃতি ঝুলতে দেখলাম। গার্মেন্ট শিল্পের শ্রমিক কর্মচারীরা মোহাম্মদ ইউনূসের প্রতিকৃতি ঝুলিয়ে দিয়েছে ব্রিজের উপর থেকে। আসল মোহাম্মদ ইউনূসকেও যে কোনো দিন যে ঝুলতে হবে না তার কোনো গ্যারান্টি নেই। যিনি এখন চীনে আছেন, চীন থেকে আদৌ এখানে ফিরবেন তো? চলুন দেখে নিই একবার সেই ছবি, কিভাবে মোহাম্মদ ইউনূসের প্রতিকৃতিকে ঝুলিয়ে দিয়েছে গার্মেন্ট শিল্পের শ্রমিক এবং কর্মচারীরা বাংলাদেশের মাটিতে। দেখুন আপনারা। এবার সবচেয়ে বড় খবরটা বলি। বাংলাদেশের সেনাকে সাহায্যের বার্তা আমেরিকার। ইউনূসের চীন যাত্রা দিনই বিবৃতি দিল মার্কিন দূতাবাস। সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সেনার পাশে থাকবে পেন্টাগন। একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে এমনটাই জানিয়ে দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস, এবং পরিষ্কার বাংলাদেশের সেনাকে সাহায্যের বার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন মার্কিন সেনার প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি। ওই সময় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পর, এতদিন পর, হঠাৎ করে বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে ওই বৈঠক প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করা হয়েছে, এবং সেখানে জানানো হয়েছে যে বাংলাদেশের সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের। পাশাপাশি যেসব ক্ষেত্রে আমেরিকা সাহায্য করতে পারে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে তাদের। ঘটনাচক্রে বুধবারই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস চীন সফরে গেছেন। ওই একই দিনে বাংলাদেশের সেনাকে সব রকমের সাহায্য আশ্বাস দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস, বিবৃতি প্রকাশ করেছে। কিছু চিন্তা ভাবনা করতে পারছেন? বাংলাদেশের সেনার হাত ধরেই এবার বাংলাদেশ নতুন স্বাধীনতা পাবে, নতুন সূর্যোদয় দেখবে। কারণ বাংলাদেশের সেনাও এই দেশের যে আইন শৃঙ্খলা, আইন কানুন কিচ্ছু নেই, একটা মাৎস্যের ন্যায় চলছে, চরম অরাজকতা চলছে। এটা বাংলাদেশের সেনার পক্ষে বেশি দিন সহ্য করা সম্ভব নয়। বাংলাদেশের সরকার কি রিপোর্ট বলছে? আমরা কোনো বিরোধী দলের রিপোর্ট শুনবো না, আমরা আওয়ামী লীগের কোনো রিপোর্ট শুনবো না, আমরা ভারতের কোনো সাংবাদিকের রিপোর্ট শুনবো না। সবাই মিথ্যা কথা বলছে।
বাংলাদেশের সরকার মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের মানবাধিকার সংগঠন আইন ও সালিসি কেন্দ্রের যে তথ্য, সেই তথ্য কি বলছে? একেবারে ইউনূস সরকারের রিপোর্ট, বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিসি কেন্দ্রের হিসেব কি? হিসাব বলছে 2025-এর জানুয়ারি মাসে গোটা দেশে ধর্ষণ বা গণধর্ষণের শিকার হয়েছেন মাত্র 39 জন মহিলা। এদের মধ্যে পাতি ধর্ষণ হয়েছে 21 জনকে, গণধর্ষণ হয়েছে 18 জনকে। ভাবুন একবার, গোটা জানুয়ারি মাসে একটা দেশে মাত্র 39 জন মহিলা ধর্ষিতা হয়েছেন। এদের মধ্যে সামান্য ধর্ষণ, পাতি ধর্ষণ হয়েছে 21টা এবং গণধর্ষণ হয়েছে মাত্র 18 জন। এ থেকে কি মোহাম্মদ ইউনূসের সরকারকে মৌলবাদী সরকার বলা যায়? ফেব্রুয়ারি রিপোর্ট কি? সরকারি রিপোর্ট, আওয়ামী লীগের রিপোর্ট নয়, শেখ হাসিনার রিপোর্ট নয়, ভারতের কোনো সাংবাদিকের রিপোর্ট নয়, কোনো বিরোধী দলের রিপোর্ট নয়, একেবারে ইউনূস সরকারের রিপোর্ট। ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে অনেকটা, 57টা। এর মধ্যে গণধর্ষণ হয়েছে 17টা, খুন এবং ধর্ষণের ঘটনা হয়েছে বাকি 40টা। তাহলে ভাবুন একবার, বাংলাদেশ এত বড় দেশ, মাত্র 17টা গণধর্ষণ হয়েছে, এটা কোনো ঘটনা হলো বলুন তো? আরো কয়েকটা বাড়লে নয় আপনি ইউনূস সরকারের সমালোচনা করতে পারতেন। এই 57টা ধর্ষণ কাণ্ডের মধ্যে মাত্র 16 জন হচ্ছে শিশু এবং 17 জন হচ্ছে কিশোরী, বাকি তো বয়স্ক মহিলা। ভাবুন একবার, এই সমস্ত হিসেবপত্র, সরকারি হিসেব দেখে কি মোহাম্মদ ইউনূসের সরকারকে আপনি সমালোচনা করতে পারেন বলুন তো? মাত্র ফেব্রুয়ারি মাসে 57টা ধর্ষণের ঘটনা ঘটেছে, গণধর্ষণ 17টা, তার মধ্যে শিশু আছে 16টা, 17 জন কিশোরী আছে। মার্চ মাসে অবশ্য একটু বেড়েছে, সেই রিপোর্ট এখনো সরকারের হাতে এসে পৌঁছায়নি। এতে করে কি সমালোচনা করা যায় বলুন তো? অন্যদিকে আবার বাংলাদেশের খিলাফত বাংলাদেশ মোহাম্মদ ইউনূসের প্রশংসাও করেছে, সমালোচনাও করেছে। খিলাফত আন্দোলন চাই, প্রিয় ইসলামী যোদ্ধা ও প্রাণপ্রিয় তাওহিদি জনগণ, বাংলাদেশ নামের এই ভূমিকে 16ই মার্চে কাফেরদের দিকে ধাবিত করার এই দিনে আপনাদের প্রতি খিলাফত ও মুক্তির বার্তা। মুক্তি হতে নিকটে, আপনাদের মুক্ত না করে আমরা থামবো না। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসকে এরা বলছে কাফেরদের দিকে ধাবিত করার দিন। খিলাফত বাংলাদেশ এরা মোহাম্মদ ইউনূসের কিভাবে স্বাগত জানাচ্ছে, প্রশংসা করছে। খিলাফতের আন্দোলন প্রফেসর ইউনূস শাসনকে স্বাগতম জানায়। হাসিনার মতো তিনি জিহাদি কার্যক্রম খুঁজে খুঁজে দমন করার চেষ্টা করছেন না বা দমন পীড়ন করছেন না, কিন্তু খলিফা ক্ষমতা নিলে হবে চূড়ান্ত মুক্তি এবং প্রফেসর ইউনূসের এই অভ্যন্তরীণ সহযোগিতার জন্য ইসলামিক যোদ্ধারা কৃতজ্ঞ থাকলেও তিনি পুরোপুরি সহায়তা না করাটা নিন্দনীয়। খিলাফত বিবৃতি জারি করে দিয়েছে। কি হচ্ছে বলুন তো বাংলাদেশে? কিন্তু আজকের সবচেয়ে যেটা বড় খবর, গার্মেন্ট শিল্প, বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পের কর্মী শ্রমিকরা আজকে মাঠে নেমে পড়েছে, ইউনূসের একেবারে প্রতিকৃতি ঝুলিয়ে দিয়েছে। এবং তার চেয়েও বড় খবর হচ্ছে আমেরিকান প্রশাসনের তরফ থেকে, ট্রাম্প প্রশাসনের তরফ থেকে বাংলাদেশের সেনার পাশে যে তারা আছে, পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হয়েছে। ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা কর্তাকে পরিষ্কার বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী কয়েকটা দিন তারপরে আমরা আশা করছি ওয়াকারুজ্জামান তার সেনা এই বাংলাদেশের ক্ষমতা নেবে, সেখানে ভোট করিয়ে একটা মানুষের ভোটে নির্বাচিত সরকারকে নিয়ে আসবে এবং সেখানে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এমনটাই মনে করা হচ্ছে। আপনারা কি বলবেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার প্রতিবেশী দেশের এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।